পূর্ব বর্ধমানের জামালপুরে এবার ভূতের আতঙ্ক। প্রাচীনকালে একটা সময় শোনা যেত ভূত প্রেত প্রেতনি ডাইনি আত্মার কথা, কিন্তু বর্তমানে বিজ্ঞানের উন্নয়নের যুগে সেই সবের বিশ্বাসের বেলায় অধিকাংশ মানুষের মধ্যে না থাকলেও কেউ কেউ অবিশ্বাসে উড়িয়েও দিচ্ছেন না। সাম্প্রতিক পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত হাবাসপুর এলাকায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে ভিডিওটি ওই এলাকার ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর একটি ছায়ামূর্তি পরে সব অন্ধকার এক মহিলার কণ্ঠে বুক ফাটা কান্নার আওয়াজ, ঘুঙুরের শব্দ। দাবি করা হচ্ছে এই ভিডিও কোনো একজন বালির লরির চালক তুলেছেন। ঘটনার অদূরে রয়েছে দামোদর নদের বালি খাদান। এই বিপদেও পড়েছেন লরির ড্রাইভার। তাদের নাকি গাড়ির হেডলাইট কেটে গেছে, টায়ার পাংচার হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটেছে। এই তথ্যের সত্যতা খুঁজতে গিয়েছিলাম আমরা। গিয়ে জানতে পারি যেসব ড্রাইভাররা এইসব ঘটনা দেখেছেন তারা ইতিমধ্যে কাজ ছেড়ে দিয়েছেন। তবে এলাকাবাসীদের কারো কারো দাবি এসব মিথ্যে গল্প। কিন্তু কেন মিথ্যে গল্প? উত্তরে জানা যায় রাত হলে ওই এলাকা নির্জন হয়ে পড়ে। বালির গাড়ি যাওয়া আসা করে বলে মানুষের আনাগোনা বেড়েছে। আগে নির্জন অবস্থায় ওই এলাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলত। তবে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের হাবাসপুর দাঁতপুর এলাকা দিয়ে গাড়ি যাওয়া আসার কারণে দুষ্কৃতীরা সেই সব অসামাজিক কাজ করতে পারছে না বলেই গল্প বানাতে পারে বলে মনে করেন স্থানীয়রা। রাত হলে ওই এলাকা নির্জন হয়ে পড়ে এবং দুষ্কৃতীরা অবাধে তাদের কাজকর্ম করতে পারে। তবে অনেকেই আবার বিষয়টিকে সত্য হতে পারে বলেও মনে করছেন। ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সন্ধে নামার পর সাধারণত গাড়ি ছাড়া কোনো জনমানুষের আনাগোনা ওই এলাকায় নেই। বিজ্ঞান মঞ্চ ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কিছু মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করতেই ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলেও দাবি বিজ্ঞান মঞ্চের। দেখছি আমু সেটাই দেখছি। ভূত কিছু দেখেছেন? ভূতের মতনই তো লাগলো। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এটা 13 নম্বর। 13 নম্বর। হ্যাঁ, মোবাইলেই এসছে আপনার? আমার আসেনি, সবাইকার ফোনে এসছে, আমি সেটাই দেখেছি। আচ্ছা, বিশ্বাস হয়? বিশ্বাস হয় আবার হয় না। আচ্ছা, এরকম এর পেছনে কি সাধারণ মানুষকে কি ভয় দেখাবার জন্য এরকম হচ্ছে বলে মনে হচ্ছে? সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে? কি করে বলবো এখন, তো আমি তো এমনি বাইরে ঘাটে বেরোই না, এখন সবাই যেটা বলছে এখন সেটাই শুনতে হবে। গুজব কথা কি আবার সত্যি কথা। জায়গাটা কোথায়? 13 নম্বর তো ভাই। ওই দিক দিয়ে যাওয়ার আতঙ্ক আসার লাগছে? সময় আমরা যাই না ওইদিকে, কিন্তু ওইদিকে গাড়ি ঘোড়া তো যাচ্ছে। আপনার নাম? রাবিয়া গাজী। একটা ছবি মোবাইলে আসছে, সেটা হচ্ছে যে ভূতের ছবি, মানে কোথাও ক্যামেরা বন্দি করা হয়েছে ভূতের ছবি। সেটা এই যে আপনাদের এই এলাকা, সেই এলাকারই ছবি। কি শুনেছেন, মানে মূলত গল্পটা কি শুনেছেন যদি একটু বলেন? রেল ব্রিজের তলা দিয়ে ডাম্পার গুলো লরি নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা। সেইখানে দেখে না একটা মেয়ে ছেলে, মানে সাদা কাপড় পরে, মানে খুব কান্নাকাটি করছে আর করছে। ওরা তো গাড়ি ভেতর থেকে দেখি মানে ভয় হয়ে গেছে ওদের, যে গাড়ি ভেতর থেকে নাকি ওরা মোবাইল দিয়ে ছবি তুলেছে। আচ্ছা, ছবি তুলে আর মানে একে ছেড়ে দিয়েছে, দেখছে আর কি মোবাইলে দিয়ে। আচ্ছা, এই জায়গাটা কোথায়, মানে মূলত যে ছবিটা? জায়গাটা ওই তো হাবাসপুরের ওখানটা যে রেল লাইনের ব্রিজটা রয়েছে, আচ্ছা, ওর এই পাশটাতে। আচ্ছা, কি 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 পরের দিন কি শুনলেন ঘটনাটা? ওই তো বলছে ভূত বেরিয়েছিল এই করছে। আচ্ছা, আর ওই মোবাইলে আওয়াজ তুলেছে, ওইটা কান্নার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, যেমন মানুষ কাঁদে, মেয়ে ছেলে কাঁদে। আচ্ছা, সে মধ্যে একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখান থেকে কি যায়? ওই লরি করে কি যাচ্ছিল? বাড়ি যাচ্ছে। বালি যাচ্ছে? হ্যাঁ, বাড়ি নিয়ে যায় লরিগুলো। এখানে কি কি আছে? খাদান আছে? খাদান আছে, বালি খাদান। আচ্ছা, প্রতিদিনই যায়? হ্যাঁ, প্রতিদিনই যায়। আর ওই রাতেই গাড়িগুলো বেরিয়ে যায়, লুট করে রাতও হয়। আর রাতে বলছে নাকি দেখেছি যে এই ব্যাপার। আচ্ছা, এলাকাবাসীরা, আপনারা তো এখানকারই লোক? না না, আমাদের বাড়ি এই তো দাঁতপুরে, মানে কাছে পিঠের লোক তো আমাদের। যেখানে হয়েছে ঘটনা তার থেকে অনেকটা তফাৎ। কতটা দূর? এই তো এখানে। আর ওই তো ওই পুরনো বাঁধে ওখানে কত কিলোমিটার হবে? তা হবে 6 কিলোমিটার হবে। আপনারা কোনোদিন এতদিন ধরে? না 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 না, আমরা কোনদিন দেখি। এটা কি ঘটনাটা, কি বলে মনে হচ্ছে? বলবো কি, বলার কিছু নেই। ভূত না অন্য কিছু, মানে সেটাও বিশ্বাস করা যাচ্ছে না। হ্যাঁ, এবার তো ওরা তো গাড়ি থেকে মোবাইলে তুলে ছেড়েছে, যে কিছু মোবাইল দেখতে পাচ্ছে। হ্যাঁ, কান্নাকাটি আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, পরিষ্কার তো ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না, সে গাড়ির ভেতর থেকে তুলেছে।
হ্যাঁ, ভয়ের প্রাণী হোক আর যাই হোক তুলেছে, এবার তুলে ছেড়েছে, ওই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রতিদিন বালি টালি যায় এইরকম কোনো ওনারাই কি গল্প সাজিয়েছে বলে কিছু মনে না, হচ্ছে? সেটা তো কোনো মনে হয় না, তাই তো এর আগেও তো ইয়ে করতে পারতো, কিছু হয়নি গো। আচ্ছা, এই এখন এইটা প্রথম শুনতে পাওয়া গেল যে এরকম ভাবে বলছে ভূত বেরিয়েছে এই মতো ইয়ে করছে আর আচ্ছা, কি। এই যে যাতায়াত করছেন সন্ধ্যের দিকে কোথাও হুম। কি এলাকাবাসীরা বলছে আতঙ্ক লাগছে? না 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 না, ওসব কিছু ইয়ে নেই, আচ্ছা, ওইসব ভয়ের কারণ কিছু নাই। ভূত তো আমরা তো বলছি, ড্রাইভার বলেছে যে নাকি তুলেছে, নাকি যে ছবি তুলেছে মোবাইলে, কিন্তু আমরা তো আজ চোখেও দেখিনি, কানেও শুনিনি, কিছুই না। তাহলে কি করে আমরাই বলবো? আচ্ছা, শুধু হ্যাঁ, শোনা? ওই শুধু কানে শোনা জাস্ট, আর কিছু নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন কোথায় বাড়ি? স্বপন কি? রায়, কোথায় বাড়ি? দাঁতপুরে বাড়ি। দাসপুর। আর ঘটনার এই জায়গাটা কোথায়? এইটাই দাঁতপুরে, তো দাঁতপুরই আছে। আর ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটনা ঘটেছে হাবাসপুরে। হাবাসপুর।